আজকের ভিডিওটা বাচ্চার মায়েদের সরস্বতী পুজো কেমন কাটে সেটা নিয়ে। বিয়ের আগে তো সবাই সরস্বতী পুজোতে সবাই আনন্দ করেছে, কিন্তু বিয়ের পর বিশেষত বাচ্চা হওয়ার পর সরস্বতী পুজো কেমন কাটে মায়েদের সেটা একমাত্র একজন মাই বলতে পারবে। তা আমার বিয়ের পর সেভাবে আমি সরস্বতী পুজো করে আর বেরোনো হয়নি। তা এখন এই বাচ্চার উপলক্ষে মানে আমার ছেলের উপলক্ষে সরস্বতী পুজোর রেডি হওয়া, তাই জন্য সকালবেলা সরস্বতী পুজো করে নিয়েছিলাম। করে নিয়ে স্নান টান সব করে পুজো টুজো করে নিয়ে তারপর রেডি হচ্ছি কেন বলো তো? ছেলের স্কুলে যাওয়া বলে। সেই মনে হচ্ছে আলাদা আনন্দ, সেই একই আনন্দ যে মনে হচ্ছে যে রেডি হব, রেডি হয়ে স্কুলে যাব। যদিও এটা বাচ্চার স্কুলের মানে ছেলের স্কুলের, তবুও মায়েদেরও একটা আনন্দ থাকে সরস্বতী পুজো বেরো নিয়ে। আমি আগেই বললাম যে বিয়ের পরে আমি সেভাবে সরস্বতী পুজোয় কোনোদিনও বেরোইনি। এখন এই ছেলের জন্য আমাকে আবার সেই আগের দিনের মতো সাজুগুজু করতে হচ্ছে। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে একদম সাজুগুজু করে দিচ্ছি যাতে ছেলের স্কুলে যাবো বলে। আর তার সাথে শাড়িও পরে নিয়েছি। এইবার দেখো আমার ফাইনাল লুকটা সরস্বতী পুজোর জন্য কেমন লাগছিল অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, যে আমাকে কেমন লাগছিল। আমার তো খুব আনন্দ হচ্ছিল যে ছেলের স্কুলে যাব, সেই মনে হচ্ছে পুরোনো দিনে মায়ের শাড়ি পরে স্কুলে যাওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যদিও পুরোনো দিন তো ফিরে আসে না, যাই হোক এটা বা ছেলের মাধ্যমে মায়েদেরও একটা আনন্দ। আর এই দেখো আমার সোনা আমাকে রেডি করে নিয়ে আমরা যাচ্ছিলাম স্কুলের দিকে। ভিডিওটা কেমন লাগলো বলো।